বিকেলের নাস্তার জন্য বেশ মজার মুচমুচে একটি রেসিপি আপনাদের জন্য আজ শেয়ার করব। গরম গরম চায়ের সাথে বেগুন দিয়ে বানানো এই নাস্তাটা খেতে বেশ ভালোই লাগে। কথা আর বাড়াচ্ছি না, আজ দ্রুত চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে মাঝারি সাইজের বেগুন নিয়ে উপর থেকে ছিলকাটা ফেলে নিচ্ছি। ছিলকাটা ফেলার জন্য আমি একটা পিলার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি পিলার না থাকে সেক্ষেত্রে ছুরি অথবা বটি দিয়ে ফেলে নেবেন। এরপর বেগুনটা ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিতে হবে। কাটার সময় খুব সাবধানে কাটবেন যাতে উপর থেকে বেগুন ছিঁড়ে না যায়। বেগুন কাটার পর এইরকম সুন্দর মতন লেগে থাকবে। আমি 2টা বেগুন ঠিক এভাবে কেটে নিলাম। এবার একটা বাটিতে পানি নিয়ে তাতে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পানিতে লবণ ভালো মতন মিশিয়ে কেটে রাখা বেগুনগুলো এখানে ডুবিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের মতন। অন্য একটা বাটিতে নিচ্ছি 3টা ডিম। ডিমের সাথে প্রথমে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতন ডিমটা ফেটিয়ে সব কিছু মিশিয়ে নেবেন। একটু ভালো মতন ফেটিয়ে নেবেন যাতে কর্নফ্লাওয়ার ভালো মতন মিশে যায়। ভালো মতন মিশিয়ে নেওয়ার পর অন্য একটা প্লেটে নিচ্ছি ব্রেড ক্রাম। এবার 10 মিনিট পর বেগুনগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পানি থেকে উঠিয়ে নেওয়ার পর ভালো মতন একটু মুছে নেবেন যাতে বেগুনে একদম পানি না থাকে। এবার বেগুন একটা একটা নিয়ে ভালো মতন ডিম লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো মতন ডিম লাগিয়ে নেবেন যাতে সব জায়গাতে ডিমটা লেগে থাকে। এবার এই বেগুন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে। ব্রেড ক্রামটাও ভালো মতন একটু লাগিয়ে নিলাম। ব্রেড ক্রাম ভালো মতন লেগে গেলে গরম তেলে দিয়ে ভেজে নিব। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে রেখে কিছুক্ষণ ভাজবেন, এরপর চুলার আঁচ কমিয়ে ফেলবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম করে বেগুনটা উল্টিয়ে দিলাম। ঠিক এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেবেন। বেগুনটা মুচমুচে করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই বেগুন ভাজার সাথে একটা সস বানিয়ে নিলে খেতে কিন্তু আরও মজার হয়। প্রথমে নিচ্ছি 2 টেবিল চামচ মায়োনিজ, সাথে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, সামান্য একটু রসুন কুচি দিলাম, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, দিচ্ছি অল্প একটু লেবুর রস। এবার ভালো মতন মিশিয়ে নিলেই সসটা বানানো হয়ে যাবে। এবার একটা প্লেটে সামান্য একটু সস দিয়ে বেগুন ভাজাগুলো পরিবেশন করব। খুব অল্প সময়ে মজার এই নাস্তা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু মজার হয়। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার হয়তো চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।